চৌঠা নভেম্বর 2025 থেকে আমাদের বাংলায় আনুষ্ঠানিকভাবে এসআইআর এর কাজ শুরু হয়েছিল। ভারতের ইলেকশন কমিশন এত শর্ট পিরিয়ডে, এত শর্ট টাইমে, এত বড় একটি রাজ্য যেখানে 7,66,533 জন ভোটার, সেখানে মাত্র 4 মাসের মধ্যে যে পূর্ণাঙ্গ এসআইআর এর কাজ চালু করেছিল, এটাই আমি বলবো বাংলার মানুষের উপরে জুলুম বা অত্যাচার। কারণ এর আগে 2002 সালে যখন এসআইআর এর কাজ শুরু হয়েছিল তখন 2.5 বছর ধরে এসআইআর এর কাজ হয়েছিল। অথচ এবারে রাজ্য সরকার মুখে বললেন যে এসআইআর মানছি না, মানব না, কিন্তু তারা অযোগ্য কর্মীদের নিয়োগ করলেন বিএলও হিসাবে এবং এআরও হিসাবে। এবং সেখানে দেখা গেল যে এই 4ঠা নভেম্বর থেকে যেটা পুরো জানুয়ারি মাস পর্যন্ত যেটা এসআইআর এর কাজ করলো, সেই তাদের 50% সরকারি কর্মচারীদের অ্যাপ সম্বন্ধে কোনো ধারণা নেই, কম্পিউটার চালাতে জানে না। তাদের বাংলায় যেটা ছাগল দিয়ে ধান মারা হলো, মুখে তিনি বললেন এসআইআর মানব না, তারপরে কিন্তু এসআইআর তিনি করলেন। করতে গিয়ে দেখা গেল যে লাস্ট যখন ড্রাফটিং লিস্ট টাঙানো হলো, খসড়া তালিকা টাঙানো হলো, তখন দেখা গেল যে 7,66,533 জন ভোটারের মধ্যে 58,20,000 মতো ভোটারের নাম বাদ গেল, ডেথ কেস এবং ডবল নেম কেস। সেটা ঠিকই আছে, যারা ডেথ তাদের নাম আগেই বাদ যাওয়া উচিত ছিল। এদের গাফিলতির জন্য রাজ্য সরকারের ইলেকশন কমিশন বা যাদের কর্মচারীরা এই কাজ করে তাদের গাফিলতির জন্য 58,20,000 ভুয়ো ভোটারদের নাম ছিল, কারো ডবল জায়গায় নাম ছিল, কারো ডেথ কেসের নাম ছিল। তো সেটা আমরা কেউ বিরোধিতা করিনি। সঠিক ভোটার লিস্ট হোক, বৈধ ভোটার লিস্ট হোক, তারপরে নির্বাচন হোক, এটাই ছিল। এই রাজ্য সরকারের ভুল পদ্ধতিতে, অর্থাৎ অযোগ্য অপদার্থ লোকদের দিয়ে এসআইআর-এর অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করতে গিয়ে দেখা গেল যে 1,36,00,000 মানুষকে আবার, যাদের ড্রাফটিং লিস্টে নাম ছিল, খসড়া তালিকায় ছিল, তাদের আবার হিয়ারিংয়ের জন্য নোটিশ খেতে হলো। তারপরে এত মানুষকে হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে হলো লাইন দিয়ে সারা দিন ধরে বিডিও অফিসগুলোয় বিভিন্ন ভেন্যুতে। এই একই কারণে আপনাকে তো কারণটা বলছি, আপনি মধ্যেখানে না শুনে কেন ক্লিয়ার করতে দেন, তারপরে আপনার প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে যে সেখানে 1,36,00,000 মানুষকে আবার আননেসেসারি হিয়ারিং করার নোটিশ দিল। সেই নোটিশের পরে দেখা গেল 60,08,000 মানুষের নাম গোটা বাংলায় ওই যেখানে ড্রাফটিং লিস্টের পরে আবার যে মূল লিস্ট ছিল 7,09,00,000 মতো, তাদের মধ্যে থেকে 60,00,000 মানুষের নাম আবার এখানে বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হলো ঝুলিয়ে। এবং তারপরে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট গেল, মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গেলেন নাটক করতে। তারপরে কি অর্ডার আসলো, সুপ্রিম কোর্ট হিয়ারিং করলো গত মঙ্গলবারে, নির্দেশ দিল যে আমাদের নৈতিক জয় হয়ে গেছে, বিরাট জয় হয়ে গেছে। কি জয়? বাংলার মানুষকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আজকে জুডিশিয়ালকে পাঠাতে হচ্ছে। মালদাতে 100 জন বিচারপতি 4 তলায় বসে তাদের ভেরিফিকেশন করছে। মুর্শিদাবাদের 200 জন বিচারপতি 11 লক্ষ মানুষের নাম ভেরিফিকেশন করছে। তারপরেও আমাদের কাছে খবর আছে যে এর প্রায় 30% মানুষকে একবারেই কেটে দেওয়া হবে, ওই ভেরিফিকেশনের মধ্যেই ছেঁটে রাখা হবে। এবং তাতে রাজ্য সরকার বলছে যে ট্রাইব্যুনাল কোর্টে যাবে। আমরা পুরোপুরি প্রশাসনকে বলেছি, গোটা রাজ্যের সিওকেও বলেছি, ইলেকশন কমিশনকেও বলেছি, কোনো মতেই বৈধ ভোটাররা, ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, যাদের ভোটার লিস্টে নাম গত 20 বছর ধরে আছে, কেউ 20 বছর ভোট দিয়েছে, কেউ 30 বছর ধরে ভোট দিয়ে এসছে, কেউ 5 বছর আগেও ভোট দিয়েছে, কেউ 21-এ ভোট দিয়েছে, 23-এর পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছে, 24-এর পার্লামেন্টে ভোট দিয়েছে, তাদের ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? মুখ্যমন্ত্রী ক্রেডিট নিচ্ছে যে ওর নৈতিক জয় হয়েছে ট্রাইব্যুনালে, ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে যেতে হবে কেন?
এটা কি 2 নম্বর নাগরিক নাকি যে তাদের নাম বাদ দিয়ে আবার কৌশল করে ট্রাইব্যুনালে যেতে হবে? আমরা কোনো মতেই কোনো ভোটার, বৈধ ভোটার ট্রাইব্যুনালে যাবে না। এই প্রশাসনকে, জুডিশিয়ালকে পুরো পূর্ণাঙ্গ ভোটার লিস্টে নাম তুলতে হবে। মালদায় 8 লক্ষ মানুষ, 12টা সিট, 22টা সিট মুর্শিদাবাদে, 62 লক্ষ ভোটার, সেখানেও 11 লক্ষ ভোটারকে এইভাবে বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের মূল দাবি এটা।